أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحابه وبارك وسلم الحمد لله বয়ালমারী আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল স্বনামধন্য সভাপতি অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। যারা আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন মাহফুজ সহ অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, কথা বন্ধ করে নিস্তব্ধ হয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা মেসেজ শেষ করবো আমরা, যেহেতু নামাজ সামনে আর মাহফিল এটা নিয়েছেন আমি জানিও না। আপনারা এইভাবে ডবল করে নেন, 3 ডবল করে নেন আর আমার দোষ দেন যে হুজুর আলোচনা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করেন। নিয়েছেন মাহফিল রাত্রে বলে ফরিদপুর শহরে জোর করে টেনে আবার এখানে নিয়ে এসে চলে এসেছেন। আর আমি আসছি কোথা থেকে? নিজেদের কথাবার্তারা কিছু ঠিক নেই। আজকে এখানে 14টা করে মাহফিল নিয়ে একটা আলোচনা তোলা যায় না। যতটুকু সময় পাচ্ছি আল্লাহ যেন কাজে লাগানোর তৌফিক দেন এবং বরকত দেন। প্রশংসা আদায় করছি মালিকের, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মানুষের এই সুন্দর সমাজকে সভ্য সমাজ, কল্যাণময় সমাজ বানানোর জন্য এই মাসে আজকের এই যে দিন চলছে, এই যে সামনে রাত আসতেছে, রজব মাসের এই 26 তারিখে দিবাগত রাতে ধলির এই ধরা থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। 27 বছর একাধারে 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন গুরুত্বপূর্ণ। 27 বছরের জিনিস দেখিয়েছেন কয়টা? আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন তার চারিপাশে বরকত ঢেলে দিয়েছি। একেবারে কাবার চত্বর থেকে অথবা তার উম্মে হানির ঘর, এখান থেকে শুরু করে আরশ মহল্লা পর্যন্ত, সেখান থেকে যত নিয়ামত দেখানো দরকার সবগুলো আমি আল্লাহ দেখালাম। বড় বড় আমরা 27টা নিয়ামতের কথা পেয়েছি। এগুলো তাকে আল্লাহ 1 দিন 2 দিন ধরে না, 27 বছর ধরে ঘুরে ঘুরে তিনি দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন তার নিদর্শনটা পুরা যেগুলো আছে আল্লাহ বানিয়েছেন সব তাকে দেখাতে পারে। গুরুত্বপূর্ণ যেহেতু 27টা দেখিয়েছিলেন, আমরা এর উপরে থাকব। আর আসার সময় সামনে যেহেতু বিশ্বনবী একটা কল্যাণময় রাষ্ট্র হাতে পাবেন, একটা দেশকে আসলে কল্যাণময় করতে হলে কি কি কাজের আঞ্জাম দেওয়া লাগে সেরকম 14টা কাজ তাকে শিখিয়েছিলেন। সময় নিয়েছেন কত বছর? জবান খুলে বলেন কত বছর? 27 বছর। তার বয়স যখন 53 বছর, ওই সময় আল্লাহ তাকে নিয়েছেন। 27টা বছরে একাধারে 14টা জিনিস তাকে শিখিয়ে দিয়েছেন আর 27টা জিনিস তাকে দেখিয়েছেন। আমরা এর উপরে আজকের আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। আমাদেরও যেহেতু একটা নতুন দেশ, এদেশকে আমরা যদি কল্যাণময় রাষ্ট্র বানাতে চাই, আমার মনে হয় এই 14টা কাজের বিকল্প নেই। দল মত নির্বিশেষে সব এক হয়ে যাওয়া লাগবে। আজকে জনাব মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক,
উনি সকালবেলা একটা ভিডিও ছেড়েছেন, দেখেছেন আপনারা? যে দেশের আলেম এবং মুসলমান যারা দাবি করে তারা যদি এক হতে না পারে, তাহলে সামনে এই রাজ্য আবার ভারতের করদ রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন। তারা যেহেতু দূরদর্শী সম্পন্ন মানুষ, যা দেখে আন্দাজে দেখে না। আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আগস্টের ৫ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে মাত্র ১০০ জনের ১৫ জন মানুষ চাইতো দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু এখন এই জানুয়ারিতে রিপোর্ট দিচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা, ওরা তো আর আমাদের চাচাতো ভাই না। তামাম দুনিয়ায় যারা মুসলমানের শত্রু তার ভেতরে তারা ১ নম্বরে আছে ইহুদি, ২ নম্বরে মুশরিক। মুশরিকের ভেতরে তামাম দুনিয়ায় শুধু মুসলমান বাদ দিয়ে যা আছে সবাই পড়ে, কারণ সবাই আল্লাহর সাথে শিরক করে। কি কথা বুঝতেছে? এই জন্য ইহুদি তো ১ নম্বরে আছে, ২ নম্বরে মুশরিকদের ভেতরে, ওনারাও যেহেতু মুশরিক প্রকারান্তে, এই হিসাবে ওনারা আমাদের ভালো রিপোর্ট দেওয়ার কথা না। তো রিপোর্ট দিয়েছে এই দেশের এখন ১০০ জনের ৫৮ জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলামের বিধান কায়েম হোক। আপনি আরো ৫ মাস যেতে দেন, এই দেশে ১০০ জনের ১০০ জন মানুষই বলতে বাধ্য হবে এই দেশে আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক। যেহেতু ১৫ থেকে ৫৮ অলরেডি চলে এসেছে, আর যেভাবে দেশে দলে দলে পালে পালনে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে, আমরা আশা করতে পারি সামনে আল্লাহ আমাদেরকে একটা নতুন কল্যাণময় রাষ্ট্র হাতে তুলে দেবে। এটা তুলে নিয়ে তৈরি করার দায়িত্ব, যেহেতু রজব মাস আর আজকে এসে ২৬ তারিখ, আমাদের উচিত হবে নবীর ওই ১৪টা কাজ দল মত নির্বিশেষে এখন পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা। এবার আসেন নবীকে কিভাবে নিয়ে কি কি দেখালেন, আমরা সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা এত আশ্চর্যজনক, মেরাজ নাম শুনেছি সেই জন্মের পর থেকে, এত আশ্চর্যজনক ঘটনা এটা। আল্লাহ পাক নিজেই বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে আশ্চর্য বোধ করেছেন, এই জন্য শব্দটাও দিয়েছেন সুবহান। আমরা কোনো আশ্চর্য জিনিস দেখলে এই শব্দটা বলি সুবহানাল্লাহ, তাই বলি না? আল্লাহ যেন নিজেও আশ্চর্য হয়ে গেছেন এই ঘটনা বলতেই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সব পবিত্রতা সেই আল্লাহর জন্যে, যিনি তার বান্দাকে কোনো এক রাতের বেলা মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। কেন করিয়েছেন এবার আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন। আল্লাযী বারাকনা হাওলা, যার পাশে চারিদিকে বরকতের ফেরেশতারা সব ঘিরে ছিল। যদিও ফেরেশতা জিবরাইল এসেছিলেন, কিন্তু তাকে নেওয়ার জন্য ফেরেশতা জিবরাইলের সাথে আল্লাহ পাঠিয়েছেন বরকত স্বরূপ আরো ৭০,০০০ ফেরেশতা। আমি নবীর শান মান মর্যাদা বর্ণনা করার জন্য না, কারণ তার শান মান আমরা জানি যে অনেক বেশি। জিবরাইল এসে তার পায়ের নিচে ফেরেশতা তার জহব্বা দিয়ে চেটেছিলেন, তাকে স্মরণ করিয়েছিলেন যে ওঠেন, আপনাকে আল্লাহর মেহমান হিসাবে লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার বিভিন্ন নিদর্শন আল্লাহ দেখাবে, আমার সাথে চলেন। নেওয়ার সময় যত ঘটনা আছে আপনারা কম বেশি জন্মের পর থেকে অনেকেই শুনেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, এভাবে নিতে নিতে একেবারে সর্বশেষ রব্বুল আলামিন বাইতুল মামুর নাম শুনি আমরা, বাইতুল আকসা নাম শুনি আমরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের ইমাম বানিয়ে নামাজ আদায় করাননি দুনিয়াতে। লক্ষ লক্ষ নবী তার পেছনে, ফেরেশতা তার পেছনে নামাজ আদায় করেছিল। এই জন্য তাকে বলা হয় ইমামুল মুরসালিন, সাজ্জিদুল মুরসালিন। নবীদেরও তিনি ইমাম, নবীদেরও নেতা।
এখানে একটা প্রশ্ন জাগে, যে লোকটা নবীদের পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্ব বাদ দিয়ে দুনিয়ায় এমন কার নেতৃত্ব আছে যে মেনে নেওয়া যায়? আপনার বিবেক কি নেই? সেই নবীর আদর্শ এখনো পর্যন্ত আমাদের সামনে বিদ্যমান। মাথায় যদি অন্তত গোবর না থাকে, হালকা পাতলা মগজ থাকে, সেই লোকটার জন্যেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানা জায়েজ নেই। সে তো মানতেই পারে না। এরপরও হয়তো দুনিয়ার দিকে তাকিয়ে শয়তানের ধোকায় পড়ে অনেকে উল্টা পাল্টা অনেক দিকে যান। আপনি এখনই আপনার মত, আপনার সিদ্ধান্ত এক্ষুনি পাল্টাবেন। যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে, কিয়ামতের দিন যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পেছনে থাকতে পারি, এই আশা উদ্দেশ্য নিয়ে কোনো দিন আর কাউকে নেতা মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে। এটা একমত আছেন আপনারা? মাহফিল সাকসেস হয়ে গেছে। যারা হাত তোলেননি তারা আর কয়েকদিন পরে তুলবেন। এবার আসেন দ্বিতীয় পয়েন্টে। তাকে আল্লাহ প্রথমেই দেখিয়েছেন, আমি যে 27টা জিনিসের নাম পড়লাম, 1 নম্বরে আল্লাহ তাকে মিজানের পাল্লা দেখিয়েছেন। কিসের পাল্লা? মিজানের পাল্লা। মানে আমরা কি মনে করি, এরা কথা বলে কি, এর সমস্যা কি? শুনতে পাচ্ছেন না কথাগুলো? কথা বলা যাবে না, শোনেন কি বলি, শোনেন, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে যে মিজানের পাল্লা তাকে দেখালাম। মানুষ মনে করে মিজানের পাল্লা মানে কিসের পাল্লা? দাড়ি পাল্লা। আপনি এমন কোন অভিধান পৃথিবীতে পড়েছেন জীবনে, নাকি শুনে শুনে পর্যন্ত যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা? পড়েছেন কোনোদিন কোনো জায়গায়? পড়েন? আমিও কোনো জায়গায় আজ পর্যন্ত পাইনি যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমাদের ভেতরে একটা ভ্রান্ত ধারণা ঢুকে আছে। যদিও আপনি একমত হবেন কিনা আমি জানি না, আপনাকে আমি আরো চিন্তা ভাবনা করার জন্য বলছি। বিশেষ করে আমাদের এই দেশগুলোতে, আমি বাইরের অনেক দেশে এটা পাইনি, শুধু বাংলাদেশ ভারত এই 2টা দেশে এই কনসেপ্টটা আছে যে কিয়ামতের দিন আল্লাহ আমাদের আমল মিজানের পাল্লায় তুলে দিয়ে মাপ দেবেন। 1 পাল্লায় দেবেন নেকি, আর 1 পাল্লায় দেবেন বদি। এটা শোনেননি? এক কথা বলে না কেন? কোনদিন কি চিন্তা আসে না যে মিজান মানে মানদণ্ড, আর মাপবেন আল্লাহ কিয়ামতের দিন কি মাপ দেবেন? আমল। বলেন আরো জোরে বলুন, বলেন সবাই বলেন। আমল মানে কাজ। বলেন। শিক্ষক হয়ে এখন তো আপনাদের ক্লাস নিচ্ছি, স্যার তো বসে আছে। বলেন, জবান খুলে বলবেন আমল মানে কি? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন, কোন পাগলও যদি এখানে থাকে, ওই পাগলকে যদি বলা হয় যে 5 কেজি কাজ দিলাম, দাড়ি পাল্লায় তুলে দেন, ও হাসবে। কোনদিন ভেবেছেন যে মিজানের পাল্লা মানে আমরা মনে করি দাড়ি পাল্লা, কিয়ামতের দিন আল্লাহ আমল মাপবে। আমল মানে কাজ। আমল মানে কাজ কি দাড়ি পাল্লায় কেউ তুলে দেয় যে 5 কেজি কাজ? বলেন কোন ধারণায় আছেন আপনি? এই কারণেই তো আমরা আসল কোনটা নকল কোনটা, আসলের সামনে কি করা লাগবে পেছনে কি করা লাগে এই বিষয়টা জানি না, আন্দাজে জীবন চালিয়ে চলে যাচ্ছে। এবার আমি কয়টা উদাহরণ দিব, আপনি মিলাবেন। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, এটা জানেন তো? আপনাকে যদি এই জমিনটা মেপে দেওয়ার জন্য বলা হয় যে এই ফুটবল ময়দানটা মেপে দেন, আপনি দাড়ি পাল্লায় তুলে দেবেন। এটা মাপার জন্য গজ লাগবে, ফিতা লাগবে, এটা ঠিক আছে তো? বলেন। এই যে চা দিয়েছেন আপনাকে, এই চা এখন যদি বলি মেপে দেন, এর ভেতরে ফিতা দিয়ে মাপবেন। এটার জন্য সিসি লাগবে, লিটার লাগবে, কথা বলছে না কেন?
এখন যদি আপনাকে আমি এতগুলো চাউল দিয়ে বলি মেপে দিন, আপনি একটা একটা করে গণনা করবেন, 1 2 3। এটা মাপার জন্য কেজি লাগে, পাথর লাগে, বাটখারা লাগে, এই কথা বলা লাগবে। প্রতিটি জিনিস আমরা পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পেলাম, বলেন। এই যে কিয়ামতে আল্লাহ আমল মাপ দেবে, আমল মানে কাজ মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না? কাজ মানুষ মাপে কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। আপনি আসলে কাজটা গুরুত্ব দিয়ে করেছেন কিনা এর উপরে আমি কাজ পরিমাপ করতে পারি। নবীজিকে আল্লাহ যে মিজান দেখিয়েছেন, আসলে বিষয়টা আমরা অনেকেই জানিও না, চিন্তাও করি না। কিয়ামতের দিন আল্লাহ মিজানে মাপ দেবেন, ঠিক আছে, কিন্তু সেটা মাপ হবে গুরুত্বের ভিত্তিতে। এখন এই যে স্টেজ বানিয়েছেন, এই কথা বলেন কোন কারণ? আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি খেয়াল না করে বাইরে যেতে গেবত করবেন। বসেন। এই স্টেজটার ভেতরে গুরুত্বপূর্ণ কি আছে আর গুরুত্বহীন যেগুলো না হলেও স্টেজ হয়। এই যে খুঁটি আছে 4টা আর সামিয়ানা, এই 2টা গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বহীন অনেক জিনিস বসে আছে। এই যে আমি না থাকলেও কিন্তু স্টেজ হবে, হবে না? স্যার না থাকলেও স্টেজ হবে। এই যে কার্পেট বিছিয়েছেন, চা খাওয়ার জন্য কাপ দিয়েছেন, পোস্টার আছে, এই যে তাওয়াল আছে, এই টেবিল চেয়ার আছে, বলেন এগুলো না থাকলেও কি মানুষ বলবে না যে না এটা স্টেজ না? কিন্তু খুঁটি যদি না থাকে, সামিয়ানা না থাকে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ 2টা জিনিস পেলাম, খুঁটি, সামিয়ানা। এই 2টা আসল। এই 2টা না থাকলে কোনো পাগল এটাকে স্টেজ বলবে না। কিন্তু বাকি যা আছে এগুলো না থাকলেও অসুবিধা নেই। আরো জোরে। এই পৃথিবীতে আল্লাহ কোরআনে কারিমের ভেতরে 500 শরীয়তের বিধান দিয়েছেন। কয়টা? আরো জোরে। 6666টি আয়াত। এটা প্রসিদ্ধ। 6236টি আয়াত এটা বিশুদ্ধ। আপনি যে কোনোটা মানতে পারেন, অসুবিধা নেই। 6666টি আয়াতের ভেতরে 500 আয়াত হচ্ছে শরীয়তের বিধান, যেটা গুরুত্বপূর্ণ ফরজ বলা হয়। এই জন্য দুনিয়ায় যত ফরজ বিধান আপনি দেখবেন, প্রতিটি ফরজ বিধানের ভেতরে আবার গুরুত্বপূর্ণ কিছু আল্লাহ আলাদা করেছেন। এই যে নামাজ, নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা? 13টা। বলেন বলেন। আপনি 12টা আদায় করলেন, একটা আদায় করেননি। এখন যদি বলেন আমার তো 12টা আদায় হয়েছে, একটা নাই ছেড়ে দিয়েছি, তাতে কি? অন্তত 12টা সওয়াব আমারে দেন। আপনার কি একটা সওয়াব হবে? কি হবে? 0, শূন্য, কোনো দাম নেই। পুরা 12টায় মাটি। কি বুঝলেন এখান থেকে? সারা জীবন তো নামাজ পড়েন। এরকম ফরজ বিধান দুনিয়ায় যত আছে সবগুলোতে আলাদা 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 কিছু গুরুত্বপূর্ণ জিনিস সব ভাগ করা আছে। হজের ফরজ নেই, রোজার ফরজ নেই, যাকাতের ফরজ নেই। কোন বিধান আছে দুনিয়ায় যে ফরজ অথবা বিধান নেই? দেখবেন প্রতিটি ফরজ বিধানের ভেতর আবার ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের ভেতরে আবার ফরজ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভেতরে আমাদেরকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে জমিনে খলিফা করে পাঠালাম। কি করে? আরো জোরে বলেন। বলেন তো, ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ফিল খানকা খলিফা, যে খানকায় পাঠালাম খলিফা করে, তাহলে আপনি আল্লাহর ওলির মুরিদ হয়ে গেলে আপনার দায়িত্ব শেষ। কি? আপনি ওখানে মুরিদ হয়ে গেলে আপনার আর কোনো চিন্তা ছিল না, কয়দিন পরে দেখবেন আপনি খলিফা হয়ে গেছেন। আপনাকে কোনো দরবারের খলিফা করে আল্লাহ পাঠাননি। এই ফরিদপুরেতে দরবার বহু আছে, যে কোনো এক দরবারের খলিফা হয়ে গেলে আপনার জীবন সাকসেস। আল্লাহ বলেন না,
আপনাকে আমি পাঠিয়েছি জমিনের খলিফা করে। কোথায়? আরো জোরে বলেন। আপনি নিজের বিবেককে একেবারে প্রশ্ন করেন তো, আপনি কি জমিনে আছেন? না। আপনি মাদ্রাসায় আছেন পড়ে, আপনি মসজিদে আসেন পড়ে, আপনি খানকায় আছেন, আপনি দরবারে আছেন। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। তাহলে খলিফা হিসাবে থাকতে হলে খানকায়, দরবারে, কবরে, মাজারে, না কোথায় থাকা লাগবে? আরে ভাই, এই কথাই তো বোঝাতে চাই যে আমাদের জমিনে থাকা লাগবে। জমিনে থাকতে গেলে অবশ্যই যারা এতদিন জমিন দখল করেছিল তাদেরকে উৎখাত করতে গেলে একটু ঝামেলা হতে পারে। সেই ঝামেলা সামনেও হতে পারে। কথা বলেন না কেন? আবহমান কাল থেকে হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে। কারণ আল্লাহর খলিফা এ জমিনে আল্লাহ পাঠিয়েছেন। জমিনে আমরা ছিলাম না, এজন্য জমিন ফাঁকা ছিল, জালেমরা মন মতো চালিয়েছে। এখন যেহেতু আপনি এসেছেন, ওরা তো এমনি এমনি আপনাকে ছাড়বে না। কিন্তু আমরা যেহেতু আল্লাহর খলিফা, এ জমিনে আমরা থাকবই। এখানে থাকতে চাই কেন? কারণ এই জমিনে আল্লাহ কোরআন দিয়েছেন। বলেন না কেন? এ কোরআন এই জমিনে দেয়নি। এর ভেতরে 500 শরীয়তের বিধান আছে। আমি যেমন নামাজের 12টা ফরজ আদায় করলে আর একটা না করলে আমার পুরা নামাজ বাতিল, একটা সওয়াব হবে না, পুরা জিরো, শূন্য। কারণ গুরুত্বের ভিত্তিতে আপনি প্রথম কাজটাই করেননি। ঠিক তেমনই এই 500 বিধানের 499টা হয়তো আপনি মানেন, কিন্তু একটা মানেননি। এদিকে তাকান, 499টা মানেন, একটা মানেন না, এবং আপনি বিরোধিতা করেন। আল্লাহর কসম, ওই 499টা মানলেও আপনার সওয়াব হবে জিরো, শূন্য। এই জমিনে নামাজ পড়া ফরজ আপনিও বলছেন, আমিও বলি, আমিও জানি। রোজা রাখা ফরজ আপনিও মানেন, আমিও মানি। কিন্তু কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, এটাও যে ফরজ আমি জানি, আমি মানি। আপনি জানেন কিন্তু আপনি মানেন না। এটাকে তখন আপনি বলেন এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা। আপনি জাতে মাতাল হলো তো তাহলে ঠিক আছেন? কথা বলেন না কেন? আপনাকে আমি বাঁচাতে চাই ভাই, আপনি ভুল করছেন। বুঝে করেন আর না বুঝে করেন, আপনার 499টা আদায় হচ্ছে। আকিমুস সালাত যেমন কোরআনে আল্লাহ দিয়েছেন, আতুজ যাকাত যেমন দিয়েছেন, আন আকিমুদ্দিন ওই রকম দিয়েছেন। সুতরাং নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, বাবা 499টা পালন করবেন। কিন্তু আকিমুদ্দিন, এই জমিনে আল্লাহর খলিফারা তার দিন কায়েম করবে, এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। আল্লাহর কসম, 13টা ফরজের 12টা আদায় করে যেমন একটা সওয়াব পাননি, 499টা মানতে পারেন, একটা মানেননি, আপনিও কিচ্ছু পাবেন না। কিয়ামতে আল্লাহ যখন মাপ দিয়ে দেখবে, আরে 499টা হয়েছে আর একটা কই, একটাও সওয়াব নেই, পুরা জিরো, শূন্য হয়ে যাবে। এটা যারা সহজে বুঝে ফেলেছেন ভালো, যারা এখনো বোঝেননি এদিকে আসেন, কানের নিচে 2টা করে দিচ্ছি, তখন বুঝবেন। এত সহজ করে বলার পরও আপনি না বোঝার ভান করে থাকেন, ভণ্ডামি করার জায়গা পান না। না, এই বোয়ালমারি এখন যদি তেলের কেজি 60 টাকা হয়, ফরিদপুর শহরে যদি 59 টাকা হয়, 1 টাকার জন্য দরকার হয় ওখানে যাবে। এটা তো বেশ ভালোই বোঝো। ফরজ নামাজের উদাহরণ দিলাম, 12টা ফরজ আদায় করি, একটা আদায় না করলে পুরাটা মাটি। আর 499টা আদায় করো, দিন কায়েমত একটা, এইটা আদায় করতে গেলে তখন রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। কিয়ামতে আল্লাহ যখন মিজানে মাপবে তখন গুরুত্বহীন, কিচ্ছু পাবে না। আমি দেখতে পাচ্ছি আয়াতটা পড়ে আপনি, আমি অনেকেই কিন্তু ধরা খেয়ে বসে আছি। এখন আপনি কি করবেন? আপনার বিবেককে কাজে লাগান। আমার মনে হয় যদি আপনি এই ওয়াজ বুঝে থাকেন, এ মাহফিল সাকসেস। আর যদি না বোঝার ভান করে বসে থাকেন যে আমারে বোঝাতে পারলে আমার বউ দিয়ে দেব, ওর বউ বলছে তুমি কি করলে, বলছে আরে আমাকে বোঝাতে পারলে তো, আমারে বোঝাতেও পারবে না,
বউ দেব না। আপনি এইরকম ধান্দায় যদি থাকেন, এখানে 1 ঘন্টা কেন, ওরা 45 মিনিট সময় আছে, তারপরেও বলছে না আমার যে শরীরের অবস্থা 5 মিনিট কথা বলাই ঠিক না। ডাক্তার বলছে সারাদিন সারাদিন ঘুমাবে। জালেমরা কি আমার শান্তিতে রেখেছিল 3 বছর? ফাঁসির কন্ডেম ছেলে 3টা বছর আমার শেষ করে দিয়েছে। এখন তো বেশি আছি, আমার মনে হয় এটা দয়া আল্লাহ। ডায়াবেটিস কত চলছে, কোন সময় হয় 15, 19, 27। আমার এই শরীরে ডায়াবেটিস, শয়তানও বিশ্বাস করে না, কিন্তু আছে। জালেমরা 3টা বছরে আমার কতগুলো রোগ এদের কারণে হয়ে গেছে। খাবার দাবারও দিত না ঠিক মতো। এই জন্য বলছি আগামী থেকে আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, ওনার কাছ থেকে উনি জানিয়েছে প্রত্যেক জেলায় একটা করে নেবেন। মানুষজন সব ওখানে যাবে আর লেখাপড়া করবেন। এক একটা সাবজেক্টের উপরে কমপক্ষে 60 ঘন্টা পড়া লাগবে। আমরা যা বলি এ যা আন্দাজে, এক মোসানবীর কাহিনী 2.5 ঘন্টা বলছে, যা শোনে ওরাও বোঝে না, যে বলে ওরাও বোঝে। আমি এই 20 মিনিট কথা বলছি, এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি টের না পেলেও স্যার টের পেয়েছে। কি বলতে চেয়েছি আপনি বুঝেছেন? এরপরেও যদি কেউ ভুল করেন, সত্যি কথা বলছি, আপনি কিন্তু কিয়ামতে মিজানের পাল্লায় মাপ দিতে গিয়ে ওই নামাজ ফরজের যে উদাহরণ দিলাম, 12টা আদায় করেছিলেন, একটা আদায় করেননি, তাহলে পুরাটা 0 বা 0, আপনারও কিয়ামতে 0 বা 0 হবে। তখন আফসোস করে লাভ হবে? নবীকে আল্লাহ এই মিজান দেখিয়েছিলেন যে আপনি এইটা পৃথিবীর ময়দানে মানুষকে বলবেন যে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করো। আর আমরা ওইটাই আপনাকে বোঝাতে আসি যে নামাজ যেমন গুরুত্বপূর্ণ, দিন কায়েম করাও গুরুত্বপূর্ণ। এই দিন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, এই দেশে তখন চাঁদাবাজি করার লোক পাবেন না। দিন কায়েম নেই, এই জন্য বাংলাদেশে এখনো চাঁদাবাজ আছে না নেই? আগে ছিল তো 180 মাইল বেগে চালাতো, এখন দেখছি 190 মাইল বেগে চলছে। সেদিন এক লোক গিয়েছে এক জজের কাছে চাঁদা চাইতে গাইবান্ধায়, নারায়ণগঞ্জের বন্দরে গেছে রাত 12:30টার সময়। ওরা বলছে যে আমরা এত রাতে চাই চাঁদা চাইতে, মানুষ টের পায় কি করে। আমি রিমান্ডে ওদের মেশিন দেখেছি। আমার এই যে 10 দিন ওরা রিমান্ডে নিয়ে বিভিন্ন জিনিস দেয়, আমার উপকার হয়েছে, কষ্ট হয়েছে, উপকারও হয়েছে। ওরা এমন এমন মেশিন ইসরায়েল থেকে নিয়ে এসে রেখেছিল, আপনি মনে করছেন আমি রাত 2টার সময় যাই চাঁদা চাইতে? মানুষ জানে কি করি। আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা ওখানে বসে বসে দেখতে পাচ্ছে, জানেন? 18 কোটি মানুষ ওদের হাতের থালার ভেতরে, থালার ভেতরে যা আছে দেখতে পাচ্ছেন না? এই রকম করে রেখেছে। আপনাদেরকে যারা এই উলট পালট কাজে নিজেদের জীবন অলরেডি আরম্ভ করে দিয়েছেন 5 তারিখের পরে, তাদেরকে হালকা সতর্ক করছি, আপনি কিন্তু টের পাচ্ছেন না। গোয়েন্দা বিভাগ যারা আছে দেশে কাজ করে, সর্বোচ্চ আমি মাঝে মাঝে যোগাযোগ রাখি, দেখি এরা বলছে হুজুর দেশটাতে শুধু আমরা এখন দেখতেছি কে কি করে। এতদিন তো যাই হোক হয়েছে, খেয়েছে, এখনো সামনে কাদের কাছে দিলে মানে খালি খাবো খাবো এই চিন্তায় আছে, এটা শুধু দেখতেছি। অলরেডি আমাদের প্রায় দেখা হয়ে গেছে যে কে কি করতে পারে সামনে। এমনি দলে দলে মানুষ ডাক্তার শফিকুর রহমানের পেছনে ছুটতেছে এমনি। আর আয়তান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায় 100 জনের মাত্র 15 জন, 5 মাসের ব্যবধানে হয়ে গেছে 100 জনের 58 জন। এমনি জালেমদের সহ এই মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে এমনি এই কারণে। কারণ তারাও তো অন্তত বললাম না জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, দেখতে পাচ্ছে যে হচ্ছেটা কি। এই জন্য আপনারাও মাসলুম মানুষ, আপনাদেরকে আমি বাঁচার জন্য বলছি, সাবধান ভাই, আপনার চাইতে মাসলুম আমরা কম না। তো একটা মানুষের তো রেকর্ড দেখাতে পারেন না যে অমুক লোকটা চাঁদাবাজি করেছে, আপনার চাওয়া লাগবে কোন কারণে? বলে এতদিন আমাদের কাছে করেছে আমরা এই জন্য করি, এদের কাছে করেনি। এই মানুষটাও তো ব্যবসা করতে পারেনি 15 বছর। এই কথা বলেন না কেন?
এরও তো চাকরি ঠিক মতো উপরে উঠতে চাইনি, এক চেয়ার থেকে আর এক চেয়ারে উঠবে, 15 বছর আরো নিচে নামিয়ে দিয়েছে। বৈষম্যের শিকার শুধু আপনারা, আমরা হইনি? দেখো আমরা তো এগুলো করি না। সাবধান, আপনি থামবেন। আপনাদের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন তিনি পাগল হয়ে গেছেন অলরেডি, বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে। এই কি আরম্ভ করেছেন আপনারা? থামেন। জনগণ যদি সত্যি মুখ ফিরিয়ে নেয়, কোন বাবা আপনার পাশে থাকবে না। এই জন্য আমরা সাবধান হব ভাই। নবীজিকে আল্লাহ যে মিজান দেখিয়েছিলেন, আমরা কিন্তু মিজানের একটা হালকা টাচ পেলাম যে কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে আমাদের কাজ, আর কাজ দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে না, পাঁচ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। এই জন্য জীবনে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সেগুলো আগে করব। গুরুত্বপূর্ণ কাজ নামাজ পড়া না দাড়ি রাখা। অনেকে আছে বলে দাড়ি রাখি না এই জন্য নামাজ পড়ি না। আরে ভাই, আগে নামাজ পড়েন, দাড়ি পরে রাখেন। আপনি এই ওসিলা দিয়ে তো দাড়ি রাখার ওসিলা দিয়ে নামাজ বাদ দিতে পারেন। আমি আজকের স্টেজের বললাম, এই যে খুঁটি আর সামিয়ানা আপনি খুলে ফেলেন। কোন পাগল বলে যে এটা স্টেজ আমি দেখবো? কিন্তু এই সামিয়ানাও নেই, খুঁটি নেই, আন্দাজে আপনি লাল কার্পেট বিছিয়ে রেখেছেন, মানুষ বলবে যে স্টেজ। গুরুত্বপূর্ণ কাজগুলো এখন থেকে সামনে নিয়ে আসবেন। পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আনাকিমুদ্দিন, কারণ এইটা না থাকলে অনেক ফিতনা ফাসাদ দূর করা সম্ভব না, শুধু ফু দিয়ে আর ওয়াজ করি। কথা বলেন না কেন? এই যে জেনা ব্যভিচার এখনো কি বন্ধ হয়ে গেছে? আকাশ সংস্কৃতির নামে ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে। শুধু পিন আপ করা পত্রিকা না, 36টা চ্যানেল। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন দিয়ে দেন, আদায় হয়ে যাবে। 36টা চ্যানেল চলতো। এখন যদি মাহমুদুর রহমানের যে আশঙ্কা আমার দেশ পত্রিকার, যে সামনে যদি দেশের টুপিওয়ালা যারা দাবি করে মুসলমান আর আলেম যারা, এরা যদি এক হতে না পারে, এটা কিন্তু অঙ্গরাজ্য অলরেডি সামনেও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ দাদাদের গোবর খাওয়া আর প্রসাব খাওয়া বুদ্ধি তো দেখেছেন না, কি টাচ দিয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। উনি চরমনায় পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে শুধু হাত মিলিয়েছে। আজকে সকালবেলা আবার আর একজন গেছে। অনেকে এতদিন ফতোয়া দিত চার দোকানে বসে বসে, কোন দিকে যাবো, হুজুররাই ঠিক নেই। এখন তো অন্তত ঠিক হয়েছে, এখন তার ওই কথা আপনি বলতে পারেন না। এই কথা বলেন না কেন? এখন আর ফতোয়াবাজি করার সময় আছে? চরমনায় পীর উনিও দেখলাম শেষ পর্যন্ত কথা বলছে। অনেকে বলতো যারা হাত মিলায় না, আমরা কিন্তু অলরেডি হাত মিলিয়ে ফেলেছি। কিন্তু এক দলের মাথার উপরে ঠাঁটা পড়িস, ঠাঁটা না আরো কিছু পড়বে আপনাদের মাথার উপরে। আমরা চাই স্যারের কথা যে আমরা একটা পরিবার বানাতে চাই এ দেশকে। এই কথা বলেন না কেন? এই সম্প্রীতিটাই এই ডাইনি মহিলা ধ্বংস করে ফেলেছিল। দলীয়করণ নাম দিয়ে আওয়ামী লীগ করলে সব মাপ, আওয়ামী লীগের বাইরে গেলে আমার মতো মানুষকে রাজাকার বানিয়ে দেয়। কোথায় পৌঁছিয়েছে? আমার চাচা আওয়ামী লীগ করে, ঠিক আছে, সে চেয়ারম্যান ছিল, সে আমার আর আমার বাবার একদিন খাবার খাওয়াতে ডাক দিয়েছে। কোন শয়তান যেন হানিফ সাহেবের কাছে পান লাগিয়েছে, আমির হামজাকে আর ওর বাপকে, আপনার যে ডান হাতে এলাকায় চেয়ারম্যান সফর, সে খাবার খাওয়িয়েছে, আপনি এখন কি করবেন করেন। তো ঠিক চাচারে ধমক দিয়েছে, ওই হামজাকে ডাক দিয়ে খাওয়ালে মানে? বলছে আমার ভাতিজা। বলছে ভাতিজা তাই কি? এই দলে থাকতে হলে কোনো ভাতিজাও মানা যাবে না। কোথায় পৌঁছিয়েছিলেন আপনি? আপনি কি শুধু একা থাকবেন এই দেশে? আল্লাহ এই জন্য আপনাকে একাই বের করে দিয়েছে। এমন জায়গায় গেলেন, সারা জীবন বলছিল যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? যার সাথে গেছে ও দাদার তো এখনো মুসলমানই দেওয়া হয়নি, ওর সাথে আপনি আন্দাজে স্বামী স্ত্রীর সম্পর্ক মিলিয়ে দিলেই হবে?
আর দাদার যে বয়স, এখন যদি মুসলমানি করানো লাগে, ওই হাসাম পাবেন কোথায়? কারণ ও পাকা মোতা সওয়াল। এখন হাসাম যে, সে তো আর চোখ খুলে কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে, তাও বুড়ো হাসাম লাগবে। এখন মুরব্বী মানুষ এমনি হাত কাঁপবে, বুড়ো মানুষ তারপরে চোখ বন্ধ করে ও আগা কাটতেছে, গোড়া কেটে ফেলবে। চাচার মানে দাদার জীবনের মতো বিয়ের স্বাদ মিটে যাবে। এই জন্য ওনার সাথে বিয়ে যেহেতু জায়েজ না, আছে কন্যা ওখানে থাক, কিন্তু আবার সমস্যা যেন না হয়ে যায়। একটা ফেক কিনা জানি না, কয়েকদিন শুনছি ওই দেশের এক মন্ত্রী অমিত শাহ, সে নাকি ওনার ছোট বোনকে ধর্ষণ করেছে। এই নিয়ে এখন তোলপাড় চলছে। এটা সঠিক কিনা আমি জানি না, তবে এরকম যদি কিছু হয়ে থাকে যে কোথায় কি চলে যাচ্ছে, এই জন্যে আমরা একটু আশঙ্কা করছি অন্তত কন্যা যেন সেফে থাকে। আর ডোনাল্ড ট্রাম্প যা আরম্ভ করেছে, 20 তারিখে ক্ষমতা নিয়ে শপথ পাঠ করেও বলেছে ভারতের 16 লাখ নাগরিক দেশে অবৈধ, আমি সব ফেরত পাঠাবো। দাদার মাথা খারাপ হয়ে গেছে। এতদিন বলতো বাংলাদেশ না খেয়ে মরবে, এখন দেখেন পেঁয়াজ আর আলু পচে যাচ্ছে, আমাদেরকে ওরা খাবারের ভয় দেখাতো। আরে ভাই মুসলমান আমরা, এই দেশে আমাদের 1 বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। বলুন, আমরা কি আপনাদের মতো পেট সর্বোচ্চ? আমরা না খেয়ে থাকাকে বছরে 1 মাস ফরজ মনে করি, আর তাদেরকে খাবারের ভয় দেখাতে গিয়ে এখন নিজেরাই কান্নাকাটি করে মরছে যে না, তোমরা আমার বাপ, তোমরা আমার দুলো ভাই, তাড়াতাড়ি না। আর ওদিকে ট্রাম্প যা আরম্ভ করেছে, দাদার ধুতি থাকবে, পাগল হয়ে গেছে। এনে যতগুলো আশা করেছিল, একটা আশাও সাকসেস হচ্ছে না, সব আশায় গুড়ে বালি। অনেকে যারা মনে করছেন না, মাঝে মাঝে তো আপা আশা দেয় যে চট করে আসবে, কিসের চট করে? যা করেছে আপনার সাথে তো করেনি, আপনি টের পাচ্ছেন না। আমি ভিকটিম, আমি নিজে টের পেয়েছি যে কি করেছি। তুরস্কের একটা মিডিয়া রিপোর্ট দিচ্ছে, এই দেশে একটা সংস্থা, যে বাবা আর মাকে আলাদা ঘরে রেখে বাচ্চাদেরকে আলাদা ঘরে রাখতো, মায়ের দুধ পান করতে দিত না। এই জালেমরা কোথায় পৌঁছিয়েছিলেন আপনি? পুরা ডিভাইডেড করে ফেলেছে জাতিটাকে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন যেদিন দেখেন এই দেশের দায়িত্ব নেয়, ওই দিনই বলেছিলেন যে আমরা বাংলাদেশকে একটা পরিবার বানাতে চাই। আমরা ওইটা চাই। এই কথা বলেন না কেন? আমাদের কাছে কোনো দল বিদল থাকবে না, আমরা সব একটা পরিবারের মতো হব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীকে আল্লাহ দেখালেন কাউসার। কি? নবীজিকে আল্লাহ যখন দেখাচ্ছেন জিবরাইলকে দিয়ে, হঠাৎ দেখলেন একটা গম্বুজ, গম গম করে আওয়াজ হয়। ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই যে আওয়াজ হয় কি এই ঘরের ভেতরে? এর নাম কাউসার। কি কিভাবে কি হয় দেখেন, চারিদিকে ঘোরেন, দেখলেন লেখা আছে চারিদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বললেন এটা কি লেখা আছে? তো বিসমিল্লাহ বুঝলাম না। ফেরেশতা বলে, হে নবী, দুনিয়ায় যারা সব কাজের আগে বিসমিল্লাহর আমল করে, আল্লাহ তাকে এই পানি কিয়ামতে খাওয়াবে। নবীজি দুনিয়ায় আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে তিনি বিসমিল্লাহর আমল করতেন, আর মাঝে মাঝে বলতেন, রব্বুল আলামিন, তুমি যেন আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, কারণ আমি বিসমিল্লাহর আমল ছাড়ি না। এই দেশে শহীদ জিয়া, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংস্থাপন করেছিলেন, অথচ এনারা আসার পরে সেই বিসমিল্লাহটাই তুলে দিয়েছে। কথা বলেন না কেন? আরে ভাই, যারা বিসমিল্লাহ বিশ্বাস করে না, কিয়ামতে তারা হাউজে কাউসার পাবে? আরো জোরে বলেন, পাবে? আর আমার তো মনে হয় এখন যেহেতু সংস্কার চলছে দেশে, এই দেশে 96% মুসলমান আমরা বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে।
যারা আলেম আছে, জ্ঞানী মানুষ আছে, আমার মনে হয় এই দেশে দল মত আর দেখা দেখা ঠিক না, সব আওয়াজ তোলা দরকার যে ৭৭টা আয়াতের ৭৩টা ধারা সংবিধানে এখন দেওয়া হোক। ডক্টর মোহাম্মদ কামাল হোসেনের লিখিত সংবিধান দিয়ে তো আমরা দেখলাম যে ছাতা, চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। এইটা এই ৭৩টা ধারা একটু ওই জায়গায় বসিয়ে দেখেন, চোর কোনোদিন আর ডাকাত হবে না, চোর ভালো হয়ে যাবে। সে ক্ষমতায় আছে না? সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াত একটু ওখানে সংযোজন করেন। এই জন্য আমরা চাচ্ছি, যখন সংস্কার আরম্ভ হয়েছে, চলছে, মুসলমানদের এখন প্রাণের দাবি হওয়া দরকার। সংবিধান নামে যে সূরাটা আল্লাহ কোরআনে দিলেন, এই সংবিধান বাংলাদেশের সংবিধান হিসাবে এখন কায়েম করা হোক। আমরা চাই এটা। যারা চান দেখি লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন এইটা যখন হাত আল্লাহ দেখাবে, আমরা সংবিধান হিসাবে এইটা চেয়েছি, আমার মনে হয় হাউজে কাউসার আল্লাহ আমাদেরকেও ভাগ্যে দিয়ে দেবেন। কয়েকটা শর্ত আছে এটা পাওয়ার জন্য। নারী পুরুষ যারা এসেছেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের নামে নামাজ পড়তে হবে, লোক দেখানোর জন্য না, ভোট পাওয়ার জন্য না। নামাজ পড়তে হবে কার নামে? অনহার, কোরবানি করা। কোরবানি মানে শুধু পশু জবাই করা না, কোরবানি মানে পরীক্ষা দেওয়া, ত্যাগ তিতিক্ষা সহ্য করা। সামনে যেহেতু ইসলাম, আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ এনে দেবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমাদের নাহার লাগবে, কোরবানি লাগবে। আমরা প্রস্তুত আছি না? মুসলিম যারা এই হাউজে কাউসার পাওয়ার আশা আছে, তারা কষ্ট সহ্য করা লাগবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আমাদের শত্রু হবে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তারা লেজ কাটা নির্বংশ হবে। এমন যখন নির্বংশ হয়ে যাচ্ছে অনেকে, সারা দেশের একই অবস্থা, শুধু এই ফরিদপুরে না। আমি বাংলাদেশের ৬৩০টা থানা আছে, কম বেশি প্রায় সব জায়গায় আমার যাওয়া হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছি দেখি জালেমদের শিকড় শেষ। শিকড় যদি কোনো জায়গায় শেষ হয়ে যায়, ওখানে আরো কিছু বসবে না। ডক্টর ইলিয়াস মোল্লা হঠাৎ করে মনে হচ্ছে শিকড় গেড়ে বসে আছে না? আপনাদের মাটি ও মানুষের সন্তান উনি, হয়তো কর্ম জীবনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলেন। এরকম একজন সুশিক্ষিত, ভদ্র, মার্জিত এবং মেধাবী মানুষ যদি দায়িত্বে আসে, অন্তত লুটপাট হবে না। সাদাবাজি আমিরে জামাত তো জানিয়েই দিয়েছে, যদি ইসলাম দেশে আসে প্রথম দিন থেকেই বন্ধ হবে এই দেশে সাদাবাজি। আমরা ওই সোনালী বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। হাফেজে কোরআন যারা হয়েছিলেন ৭-৮ জন হয়ে গেছে, তাদেরকে সম্মানিত করা হবে। এখানে নামাজ হবে, খুব বেশি সময় হয়নি, 4:30টায় নামাজ শুরু হয়, এখনো 1.5 মিনিট বাকি নামাজে, তার মানে এখনো নামাজের সময় আছে। বসেন, ওনাদের কাজগুলো করে আমার রাতের বেলা ফরিদপুর শহরে আছে, নূর ফাউন্ডেশনে মাহফিল আছে। আর এই শরীরে মাহফিল করাও এখন ঠিক না, তারপরেও আপনাদের দোয়া চাচ্ছি যেন আল্লাহ রাত 9টা বাজতে বাজতে আবার স্বাভাবিক করে দেন। আজকের মতো একটু শেষ করে দিলাম, আসলে হচ্ছে না, রাগারাগি না, আমার শরীরের বাইরে চলে যাচ্ছে কন্ট্রোলের, এত চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। ওনাদের কাজটা একটু তাড়াতাড়ি করেন। যাদেরকে পাগড়ি দিতে চান, আমরা পাগড়ি দেব ভাই, পাগড়িটা দেব, মোনাজাত করে দিই নাকি? আল্লাহুম্মা আমিন।